আজকের আলোচনা তুলে ধরব সভায় একদিকে শ্রীকৃষ্ণ ভগবান অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ ভগবান, আর একদিকে দেবতাদের শ্রেষ্ঠ ঋষি দেব ঋষি নারদ মুনি। আমার বিপক্ষের ভাবক শিল্পী যিনি পূর্ণদাস গুণ, পূর্ণদাস বাউল বললে চলবে না, ওইটুকু জায়গায় ফাঁকা রাখতে হবে। এই যে পূর্ণদাস গুণ মানে লক্ষণ গুণ দাদু ভাই, ওনাকে শ্রীকৃষ্ণ ভগবানের জায়গা দিয়ে আমি অধম সারেকা দাস দেব ঋষি নারদের জায়গায় দাঁড়িয়ে কিছু কথা রেখে যাবো সভা পরে। সাধুগুরু মহজ্জন সকলেই বসে বসে করবেন শ্রবণ। আমরা দুইজন দুই পক্ষের উকিল হয়ে করব লড়াই, ঠিক ভুল বিচার করবেন আপনারা সব। কেমন? জয় গুরু জয়। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি নারদের ভূমিকায় দাঁড়িয়ে কিছু আলোচনা শুরু করে দেওয়াই ভালো, তাই না? ওই আমি কল্পনাতে হইলাম নারদ, বলিয়ে ধর্ম সভা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি আমার কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে হইলাম নারদ, আমি কল্পনাতে হইলাম নারদ। আমি কল্পনাতে হইলাম নারদ, বলিয়ে ধর্ম সভা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে হইলাম নারদ, আমি কল্পনাতে হইলাম নারদ। শোনো শোনো হে জনার্দন, তোমায় করি জিজ্ঞাসা, যখন তোমার জন্ম হইল কারাগারে, সেই কথা বলিব এখন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা নিয়ে কিছু আলোচনা করব সবাই। ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না, যার ইশারায় সূর্য পূর্ব দিকে উদিত হয়, যার ইশারায় সূর্য আবার পশ্চিমে ঢলে পড়ে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জন্ম নিলেন কোথায় না কারাগারে। কারাগার মানে কি মা? জেলখানা। জেলখানা, এই জেলখানার আরেকটা নাম আছে কি? সংশোধনাগার। মানুষ অকাজ কুকাজ করলে এই সংশোধনাগারে নিয়ে ভরে, ওখান থেকে ভালো হয়ে মানে সংশোধন হয়ে বেরিয়ে আসে, তাই তো এর নাম সংশোধনাগার। তাহলে হে দয়াময়, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে জন্মগ্রহণ করলে ওই কারাগারে। আর কি জায়গা ছিল না? এত জায়গা ছিল, কেন জন্ম নিল ওই কারাগারে? কারাগার, তাও আবার কার কারাগার? কংসের কারাগার, মাতুলের কারাগার।
মামার বাড়ি বড় আবদার সবার, কিন্তু ওই মামার জেলখানায় জন্ম নিল ভাগ্নে, যিনি জগৎপতি অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি জন্ম নিল এই কারাগারে। তুমি কোন পাপ করেছিলে যে জন্ম নিলে জেলখানায়? যে সংশোধন করবার জন্য, পাপ সংশোধন করবার জন্য তুমি জেলখানায় গিয়ে ঢুকলে। তোমার জন্মের আগে তোমার আরো 7টি ভাই জন্ম নিয়েছিল। তুমি তো অষ্টম গর্ভের সন্তান। অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছিল ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, জন্মাষ্টমী যাকে বলে। তাহলে তোমার আগে তোমার আরো 7টি ভাই জন্ম নিল। জন্ম নেওয়ার সাথে সাথেই তারা মরে গেল, মানে মেরে ফেলা হলো। মারলকে মাতুল কংস রাজা জন্ম নিল, সঙ্গে সঙ্গে তাদেরকে আছাড় মেরে মেরে মারল। আচ্ছা, জন্মের পরে তারপরে তো পাপ পুণ্য মানুষের হয় নাকি বাবা? জন্ম নিল কেবল সদ্যজাত একটি শিশু, তার কিবা পাপ আর কিবা পুণ্য ছিল যে মাতুল এসে ভাগনা ভাগ্নিকে আদর করে কোলে না নিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে আছাড় মেরে 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 ফেললো। পূর্বজন্মে তোমার ওই 7টি ভাই কে ছিল? তাদের নাম কি কি ছিল? আর কেনই বা জন্ম নেবার সাথে সাথে তারা মারা গেল? শোনো শোনো হে জানার দান, তোমায় করি জিজ্ঞাসা, তোমার 7টি ভাই মারা গেল কিসেরই কারণ? তোমার 7 ভাই মারা যাওয়ার পরে তোমার জন্ম হলো। তোমার যখন জন্ম হলো তোমার মাতা পিতা 2 জনে 2 কক্ষে ছিল। বসুদেব এক কক্ষে আর মা দৈবকী আর এক কক্ষে। তাহলে তোমার জন্মটা কেমন করে হলো? এইখানে এই যে মাইকটা চলছে, তারের ভেতরে 2টো তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই তারের জোরে কিন্তু মাইকটা চলছে, মাইক্রোফোনে আওয়াজটা যাচ্ছে, লাইট জ্বলছে, কথা বলতে পারছি। এই 2টো তার একত্রিত না হলে লাইটও জ্বলবে না, মাইকও চলবে না। ছোট মুখে বেশি বড় কথা বলা যাবে না, তাই আমি একটু আকারে বলে যাচ্ছি, বুঝে নেবেন সাধুগুরু মহাজন সবাই। তাহলে তোমার মাতা এক কক্ষে, পিতা আর এক কক্ষে, 2 জন 2 কক্ষে থাকা সত্ত্বেও তোমার জন্ম হলো কেমন করে একটু বলে যাবে দয়াময়। যখন তোমার জন্ম হয়েছিল তোমার মাতা পিতার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। তোমার জন্মের পরে তোমার বাবা, তোমার পিতা বসুদেব তোমাকে নন্দালয়ে রেখে এলো, গোকুলে রেখে আসলো। কিসে না? মা একটা ঝুড়িতে করে, বেতের ঝুড়ি। আমরা দেখি সবাই অনেক জায়গায় প্রতিমা তৈরি করে না, বসুদেবের মাথায় একটা ঝুড়ি, তার মধ্যে ছোট্ট একটা গোপাল। এবার বসুদেব নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই কারাগারের মধ্যে ঝুড়িটা কোন জায়গায় ছিল? কারাগারে কি ঝুড়ি থাকে? থাকে না তো। তাহলে এই কারাগারের ঝুড়িটা কোন জায়গায়? তোমার পিতা বসুদেব পেল। আমার একটু জানার বিষয় রয়, ভগবান বলবে সবাই। যখন তোমায় নন্দালয়ে নিয়ে যায়, নন্দালয়ে গিয়ে তোমার 2টো হাত হলো। যখন তোমার জন্ম হয়েছিল শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী তোমার 4টি হাত ছিল, 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল। গোকুলে তোমায় যখন রেখে এলো তখন শঙ্খ চক্র গদা পদ্মও ছিল না, আর 2টি হাত ছিল না, 2টি হাত ছিল। 4 হাতের মধ্যে এই 2টি হাত কাকে দিল? কোথায় গেল? ওই যেতে যেতে রাস্তার মধ্যে কি হাত 2টো খসে খসে পড়লো নাকি? আর হাতের অস্ত্রগুলো গেল কোথায়? তোমার হাতে যে 4টে অস্ত্র ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা 3টি অস্ত্র আর একটি ফুল পদ্ম, তাহলে এই 4টে জিনিস গেল কোথায়? ভাদ্র মাসের ভরা যমুনা, এই যমুনা তোমার পিতা পার হলো কেমন করে একটু বলে যাবে এই ধর্ম স্বভাব। শোনো শোনো হে দয়াময়, করি জিজ্ঞাসা, খাটি খাটি জবাব দিও মনেরই মতো। প্রথমবারে তোমার কাছে যাহা রইল জিজ্ঞাসা,
সুন্দরভাবে জবাব দিও বাপের বেটারি মতো। প্রথমবারে দাঁড়াই যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণের সবাই হয়তো হবে তাই তো। প্রথমবারে দাঁড়াই বেশি আমার বলার দরকার নাই, এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি। জয় গুরু। গুরুকে বাহিকা বলাম, গুরুকে বাহিকা বলাম, আগত অনাগত কাছে দূরে সকল ভক্তের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তিগীতি বাউল গান অনুষ্ঠান। ইতিপূর্বে সুন্দর সঙ্গীত পরিবেশন করে শোনালেন আমাদের গ্রাম বাংলার ইউটিউব খ্যাত জনপ্রিয় তত্ত্বশিল্পী মহিলাদের মধ্যে বর্তমান উত্তরবঙ্গে 1 নম্বর পজিশনে রয়েছেন এই সনিকা দাস। তো তার সঙ্গে আজকে গান গাওয়া আর জমের বাড়ি বাবা নিমন্ত্রণ খাওয়া একই জিনিস, কেমন? ভদ্রমহিলা দেখতে শুনতে ভালো, গান গায় ভালো, সব কিছুই ভালো, শুধু ওনার গায়ের রংটা আমার দাড়ির মতো কালো, দেখতে ভালো বাবা। কারণ আজকে নারদের ভূমিকায় নিয়েছে, যার নাম শুনলে বাবা ঝগড়া লাগে, তাই না? বেটি ছেলে হয়ে বেটি ছেলের অভিনয় করতো, মানাতো। তো তথাপিও নারদের ভূমিকা দাঁড়িয়ে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষের উকিল করেছে। আমি তার কৃষ্ণ নই মা, তাই না? আমি কৃষ্ণ পক্ষের উকিল আর উনি নারদ পক্ষের উকিল, আর এই দুই উকিলের মধ্যে হবে লড়াই। আপনারা হাকিম হয়ে বসে কথাগুলোকে বিচার করবেন। অনেক কথা জিজ্ঞাসা করে গেছে, ভুলিনি, তা মনে আছে। যা যা জিজ্ঞাসা করছে ঠ্যাস ঠ্যাসা হয়ে আছে। ভাই সাউন্ডটা একটু মিঠা করো, সাউন্ড ভালো কিন্তু ঠ্যাস ঠ্যাসা। তাই সেই জায়গায় দাঁড়িয়েই সকল কথার জবাব অবশ্যই দিব, জবাবের অভাব রাখবো না। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা করে যতটুকু বলাবে ততটুকু বলবার চেষ্টা করব, কেমন? কারণ গুরু কৃপা ছাড়া কোনো কিছু হয় না মা, তাই না? মহাজন বললেন এইভাবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তা, একমাত্র গুরুই সর্বে সর্ব। তাই গুরু যতটুকু তার চরণ ধুলি আমার মস্তকে দেবে আমি ততটুকুই দেবার চেষ্টা করব। জয়গুরু। তাই সুতে মায়ের একটু প্রাণ খুলে উলুধ্বনি, বাবার একটু জয়ের ধ্বনি, যন্ত্র যন্ত্রের ধ্বনি, সাউন্ডের ধ্বনি, আমি দেব গুরু নামের ধ্বনি। এই পঞ্চধ্বনি একত্রিত হয়ে হবে সুরধ্বনি। আবার কেমন হয়ে গেল? তাই সেদিকটাই অবশ্যই যাব। তাই প্রাণ খুলে মায়ের একটু উলুধ্বনি একটু সাফ করে। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো, চাপা চাপা লাগছে, একটু খুলবে সাউন্ডটা। চেক চেক, হ্যালো। তাই যা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে বসুন। আর প্রসাদের ব্যবস্থাও রয়েছে, যারা প্রসাদ নেবে ধীরে ধীরে প্রসাদও নেবেন। আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আজকে এই মঞ্চে আমাদের পরে শিল্পী থাকবে বাসুদেব রাজবংশী, যার গান শোনার অপেক্ষায় আপনারা রয়েছেন। তিনি আপনাদের কাছাকাছি পৌঁছে গেছে। আমাদের পরে তত্ত্বগানের পরে তার আসর আপনারা বিভিন্ন স্বাদের গান আপনারা শুনবেন, কিন্তু আমরা যা দিব সেটা পাবেন না। মানে আমরা যা দিব সেটা পাওয়া যাবে না, টাকা আমাদের থেকে ডবল, কেমন? জয় গুরু জয়। তাই প্রাণ ভরে মায়ের একটু উলুধ্বনি, বাবার একটু জয়ধ্বনি, রিভাবটা থাকবে। তাই বললেন এই মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, দুজনার দেখা হয় মাঝ পথে, দেবতারা করছে আরাধনা জন্ম নিতে মানবে। এই মানুষ তার সাধনার মাধ্যম দিয়ে ঊর্ধ্বগামী হয়। মানুষ দেহ নিয়ে উপরে ওঠে না, একমাত্র সাধনার মাধ্যম দিয়ে তার সূক্ষ্মরূপী আত্মা তা ঊর্ধ্বে উঠে যায়। তাই বললেন এই মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, জীবাত্মা তার করুণায় নেমে আসে, পরমাত্মা নেমে আসে জীবাত্মাকে ধরবার জন্য। এই জীব পরমের হয় মিলন, স্বর্গ থেকে দেবতারা সাধনা করছে গোবিন্দের। হে দয়াল, এই দেবত্ব কুলে এসে
আমরা সাধন ভজন তোমার করতে পারছি না, তোমরা দয়া করে একটু প্রভু আমাদেরকে মনুষ্যকুলে পাঠাও। কেন? একমাত্র সাধন ভজনটা এই মনুষ্যকুলেই হয় বাবা। যদি বলেন কেন, ইহ জগতে আমরা কোনো ভক্ত শিবের ভক্ত, কেউ বা কালীর ভক্ত, কেউ বা দুর্গার ভক্ত, কেউ বা মনসার ভক্ত, যে যারই ভক্ত কেন না হই, কিন্তু সকলেই কিন্তু আমার গোবিন্দের ভক্ত, তাই না? সব দেব দেবতা সকলেই পরমাত্মা, যিনি পরমেশ্বর হরি, সকলেই তারই সাধনা করে। এমন সময় শিব কৈলাসে পঞ্চমুখে হরিনাম করছে, ঠিক এমন সময় মত্তধাম থেকে কোনো শিবের এক পরম ভক্ত শিবকে ডেকে বসবে। শিব নিজের সাধনাকে ফেলে থুয়ে ভক্তের মনোবাসনা পূরণ করতে আসলেন। তাহলে এই জন্যই দেবতারা মানুষের প্রতি হিংসা করে। কেন? কারণ তুচ্ছ দেবত্ব জনম, দেবত্ব কুলে এসেও তারা ঈশ্বরের সাধন ভজন করতে পারে না, একমাত্র মনুষ্য কুলে যা হয়। তাই সেই জায়গায় দাঁড়িয়েই শোনাবো গান, শোনাবো কথা। তাই প্রাণ খুলে মায়েরা উলুধ্বনি বাবার একটু জয়ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় গুরু। বিভাবটা থাকবে। হ্যাঁ, চেক। হ্যালো, তাই একবারে জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরিবল হরিবল, রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল, আপন আপন গুরু গোসাই প্রেমানন্দ একবার হরিবল হরিবল, জয় জয় আত্মা শক্তি মা শ্মশান কালী প্রেমানন্দ একবার হরিবল হরিবল। মা শ্মশান কালী কি, বাবা ভোলেনাথ কি, জয় মা তারা কি, জয় গুরু বান্ধব কি, জয় জয় তারা, জয় তারা। জয় গুরু। গুরু কি বাহি কেবলম, গুরু কি বাহি কেবলম, শ্রী গুরু সেবাত পদ্ম যাতে জগৎ আবদ্ধ। জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা, জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা, জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা। তাই গুরু বন্দনা এখানে রাখলাম। সময় খুব অল্প, এর মধ্যে করতে হবে বাউলের কিছু গল্প, তাই না? তাই অল্প সময়ের মধ্যে কিছু আনন্দ করতে হবে। তাই শুতে শোনাবো একটি গান, আর এই গানের মাধ্যম দিয়ে চলে যাবো আজকে সেই বাউলের তত্ত্ব তর্জা গানের দিকে। তাই জায়গাটি গাইছি, যখন আমাদের ঘরে একটা কন্যা সন্তান বড় হয়, আমরা কি করি? একটা সুপাত্র দেখে তাকে বিবাহ দিই, কি বাবা, তাই না? একটা সুন্দর মেয়ে যদি হয়, আমরা সুন্দর একটা ছেলে খুঁজি সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। কি বলবো আপনাদের ঠাই, কবে যে ধীরে ধীরে আমার ঘরের মেয়েটা বড় হয়ে গেছে বাবা, আমি এখনো বুঝতে পারিনি। আমার এক বান্ধব এসে ডেকে বলছে, ওরে লক্ষণ, দেখ তোর মেয়ে যে বড় হয়ে গেছে, তাকে যে বিবাহ দিতে হবে, তো তুই কি একটা পাত্র খুঁজবি না? তাই যখনই আমার সেই বন্ধু বললেন যে একটা সুপাত্র দেখে তাকে বিবাহ দিতে হবে, আমি চিন্তা করলাম সত্যি তো তাই, মেয়ে আমার বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। যদিও আমি মাতাল, তথাপিও চাইবো না যে আমার মেয়েটা একটা মাতালের সংসার করুক, কি মাতাই না? বাপ যদি মাতাল হয় তবু কি চায় তার মেয়েটা মাতালের ঘর করুক? কখনোই নয়। শাস্ত্রে বললেন সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পথে যদি থাকে তার সনে। তাহলে সংসার সুখী হতে গেলে যেমন বউটা ভালো হতে হবে, তেমন স্বামীটাকেও ভালো হতে হবে, তাই না মা? যার জন্যই বললেন সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পথে যদি থাকে তার সনে, তবেই তো দাম্পত্য জীবনটা সুখী হয়। আর তা না হয়ে সংসার সুখী হয় রমণীর গুণে, আর চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে, কি মা, তাহলে সংসার সুখী হবে কি? কোনোদিন হবে না। তাহলে দুজনকে ভালো হতে হবে। তা আমার সেই বান্ধব, আমার সেই বন্ধু এসে আমার সেই মেয়ে যে যুবতী হয়ে গেছে, জামাই খুঁজতে হবে, তাই আমার কাছে
আমাকে খেয়াল করিয়ে দিলেন। তাই মহাজন তার গানের ভাষায় কলম দিয়ে কি বলছে শুনুন। ওই এমন যোগ্য মেয়ে ওই এমন যোগ্য মেয়ে ঘরে রেখে ওই এমন যোগ্য ওই এমন যোগ্য মেয়ে ওই এমন যোগ্য মেয়ে ঘরে রেখে ওরে মন ভাবনা কি তোর হলো না অমন অমন মতিকে গৌ রঙ্গে বিয়ে দিনা মতিকে গৌ রঙ্গে বিয়ে দিনা। যোগ্য মেয়ে ঘরে রেখে যোগ্য মেয়ে যোগ্য মেয়ে ঘরে রেখে ভাবনা কি তোর হলো না মতিকে গো মতিকে গো মতিকে গো রঙ্গে বিয়ে দেনা মতিকে গো রঙ্গে বিয়ে দেনা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরিবল। ওরে মন মতিকে দেয় কুমল তোলা আরে লোকের মন ভালো না ওরে মন মতিকে দেয় কুমল তোলা মতি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ঘরে মন্দ বসে মতিকে গো মতিকে গো মতিকে গো রঙ্গে বিয়ে দেনা মতিকে গো রঙ্গে বিয়ে দেনা। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যখন যুবতী মেয়ে পাড়ায় ঘোরে, পাড়ার যারা দুষ্টু ছেলে তারা কি করে,
না সেই সুন্দরী মেয়েটার পেছনে লাগে। কেমন তদ্রূপ আমার এই মনমতি কন্যা যখন যুবতী হয়ে গেছে, এই মনমতি কন্যা ভক্তিমতী মেয়ে, তিনি চাইছে কোথায় একটু গীতা পাঠ, কোথায় একটু ভাগবত পাঠ শ্রবণ। কি বলবো আপনাদের ঠাই, এই মেয়ে যখনই গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে চায়, কিন্তু পাড়ার 6টি ছেলেরা খুব বদমাইশ। এরা কি করে না, এরা সেই মনমতি কন্যাকে কোথায় জোয়ার ট্রেক, কোথায় মদের ট্রেক, সেই জায়গায় নিয়ে যায়। এই 6টি ছেলে কারা? এরা হচ্ছে কামপদ, লোকপদ্ম, মৎস্য, এই ষড়ঋতু যারা আমার মনমতি কন্যাকে সেই কুপথে নিয়ে যায়। তাই মহাজন ভাই মাইকের কাছে থাকবে। পাড়ার লোকের মন ভালো না, ওরে ভাই মতিকে দেয় কুমান তো না। মতি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, পাড়ায় পাড়ায় মতি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ঘরে মন তো বসে না। মতিকে গো মতিকে গো রাঙ্গে বিধে না, মতিকে গো রাঙ্গে বিধে না। জয় জয় নিতাই গৌর শ্রীধর প্রেমানন্দ একবার হয়। যৌতুক দিয়ে ওরে ভাই মতি কন্যার দাও না বিয়ে। শুদ্ধ মতির যৌতুক দিয়ে মনমতি কন্যার দাও না বিয়ে। তাহলে শুদ্ধ মতির যৌতুক টাকা পয়সা সোনা দানা হাত পালন না কিছুই লাগবে। তাহলে লাগবে কি? লাগবে দুটো মালা। কিসের মালা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের দুটো মালা তৈরি করে একটা মনমতির গলায়, একটা গৌর সুন্দরের গলায়, তার সঙ্গে মালা বদল করিয়ে দিতে হবে। তাই পদকর্তা কলম নিব। শুদ্ধ মতির যৌতুক দিয়ে ওরে ভাই মতি কন্যার দাও না বিয়ে। শিবাস আদি রূপ সনাতো, শিবাস আদি রূপ সনাতো নিয়ে হরি নামের মতিকে গো মতিকে গো রাঙ্গে বিধে না, মতিকে গো রাঙ্গে বিধে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার নিতাই গৌর হরিবাল হরিবাল। মহাজন তার ভাষায় কলম বলেছে।
অধম রাধে শ্যামের কপাল মন্দ, ওরে ভাই গদাধরের রামানন্দ। রাধে শ্যামের কপাল মন্দ, গদাধরের রামানন্দ, তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব। নিত্যানন্দ তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব, অভাব তাতে রবে না। মতিকে গৌ মতিকে গৌ মতিকে গৌ রাঙ্গে বীর দিনার, মতিকে গৌ রাঙ্গে বীর দিনার। এমন যজ্ঞ বিয়ে ঘরে রেখে, যজ্ঞ বিয়ে যজ্ঞ বিয়ে ঘরে রেখে ভাবনা কি তোর হলো না। মতিকে গৌ রাঙ্গে বীর দিনার, 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 মতিকে গৌ রাঙ্গে বীর দিনার। জয় গুরু জয়। তাই আর গান নয়, শুরু করবো এবার বাউলের তত্ত্ব তার গানের বিষয়। বলে দিছে আর বেশি গান নাই। জয় গুরু। তাই আজকের বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী মাননীয় সনেকা দাস, তাই তিনি আজকে নারদের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষের উকিল করে কিছু কথা জিজ্ঞাসা রেখে গেছে। তাই সেই দিকটায় অবশ্যই যাব। যে পৃথিবীতে এত জায়গা থাকতে, এত ভালো ভালো দেশ থাকতে, কেন ভগবানকে এই ভারতবর্ষের বুকে কংসের কারাগারে একটা জেলখানায় কেন ভগবানকে জন্মগ্রহণ করতে? কি বাবা, তাই না? এত দেশ এত জায়গা থাকতে একটা জেলের মধ্যে ঈশ্বরকে আসতে হবে। পৃথিবীতে আর কোনো জায়গা নেই। কত রাজপ্রাসাদ ছিল, রাজার বাড়িতে আসতে পারত। তাহলে সে সমস্ত জায়গা বাদ দিয়ে কেন ভগবান জেলখানায় আসতো? জেলখানার আমরা শুদ্ধভাবে যাকে শুদ্ধ ভাষায় বলি সংশোধনাগার। মানুষ জীবনে যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, আইন তাকে সাজা দেয়, সেই সাজাটা ভোগ করে কোথায়? না সেই সংশোধনাগারে, যাকে জেলখানা বলা হয়। কি বলবো আপনাদের ঠাই? তাহলে ভগবান এমন কি জীবনে পাপ করেছে যে তাকে সেই কংসের কারাগারে জেলখানায় জন্মগ্রহণ করতে হলো। হরিবল হরিবল। তারপর জন্ম নিল দৈবকীর উদরে, কিন্তু যে মায়ের গর্ভে জন্ম নিল তাকে মা বলে ডাকলো না, অন্য কাউকে মা বলে ডাকলো। এরই বাক্য চতুর্ভুজা নারায়ণ যিনি শঙ্খপদ্ম গদা চক্র, চতুর্ভুজা নারায়ণ চার হাতে কৃষ্ণর অবতারে আসছেন প্রভু আমার দৈবকীর উদরে, তিনি অষ্টম গর্ভে। কি বলবো আপনাদের ঠাই? এই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবার পূর্বে 6খানা ছেলে আর 1খানা মেয়ে হয় বাবা। হরিবল হরিবল। তাহলে যে 6জন ছেলে জন্ম নিল তাদেরকে কংস আশ্রে আশ্রে মারলো। এমন কি পাপ করেছিল তারা যে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ং কংস তাদের পা ধরে পাথরের উপর আছাড় দিয়ে মেরে দিল। তাহলে যে গর্ভে স্বয়ং জগতের পিতা যিনি জগৎপতি ভগবান, তিনি আসলেন যে গর্ভে, সেই শুদ্ধ গর্ভে এসেছিল আরো 6টি ভাই। কংস তাদেরকে আছড়ে মেরে দিল। তাহলে এমন কি পাপ ছিল তাদের? কি পাপের ফলে কংস তাদেরকে আছাড় দিয়ে মারে? কি বাবা, তাই না? তাহলে জিজ্ঞাসা রেখে যায় আমার ঠাই যে হে কৃষ্ণ জনার্দন, তুমি জগতের পিতা, জগতের স্রষ্টা, তুমি সবকিছু। তাহলে তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, তুমি জন্মগ্রহণ করবার পূর্বে তোমার 6টি ভাই আসলো সেই মাতৃ জঠরে, কিন্তু তথাপিও তারা প্রাণ পেল না।
মাতৃজঠর থেকে প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মৃত্যুবরণ করতে হলো, তাই না? যখন আমার পিতা বসুদেব ডালার মধ্যে করে মাথায় করে যখন যমুনা পাড়ি দিতে যায়, দেখতে পায় অথই যমুনা। তাহলে চারটা হাত ছিল কৃষ্ণের। যখন ডালাতে করে মাথায় করে নন্দালয়ে রাখতে যায়, কিন্তু দেখতে পায় একটা শিগালিনী হাঁটু জল তার পার হয়ে যাচ্ছে যমুনা। কি বলবো আপনাদের, ধারে দাপর যুগের মানুষ কিন্তু বাবা 7 হাত লম্বা ছিল। কেমন? কলিযুগের মানুষ হচ্ছে আপন আপন হাতের 3.5 হাত। কলির জীবের আয়ু হচ্ছে 120 বছর। কি বলবো আপনাদের, ঠাই দাপরের মানুষের আয়ু ছিল 1000 বছর, মানুষ ছিল 7 হাত লম্বা। তার আগে যদি যাওয়া যায় ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্র আসলেন, ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা, মানুষের আয়ু ছিল 10,000 বছর। তার অর্ধে যদি যায় সত্যযুগ, মানুষ ছিল 28 হাত লম্বা, মানুষের আয়ু ছিল ইচ্ছা মৃত্যু। মানুষ যখন ইচ্ছা করত তখন মরতে পারত, যতদিন ইচ্ছা করত এই পৃথিবীতে ততদিন বেঁচে থাকতে পারত। যার জন্য কলকি প্রাণে লিখতেন, মাটি পুড়ে তামা হবে, সূর্যের 12টা মুখ হবে, মামন জ্ঞান থাকবে না, মানুষের চরিত্র এত খারাপ হবে, বেগুন তলায় হাত লাগবে। কলকির অবতারে গোবিন্দ আমার বটবৃক্ষের পাতার উপরে ভাসতে ভাসতে আসবে, এই পৃথিবীকে আবার প্রয় করে দেবে, পুনরায় আবার সৃষ্টি হবে। হরিবল হরিবল। তাই যেখানে জিজ্ঞাসাগুলো রেখে গেছে, আমি ধীরে ধীরে সুর আর ছন্দে তার জবাবগুলো দিতে চাই। জয় গুরু জয়। হ্যালো। ভক্তেরই সম্মান ভক্তাধি ওরে পাগল, সেই তো ভগবান। যিনি ছোট হয়ে যুগে যুগে ভক্তের মান রেখেছে, সেই তো ভগবান। যার জন্য বলে, যিনি ছোট হয়ে রাখে দেখো ভক্তের সম্মান, ভক্তাধীন ওরে পাগল, সেই তো ভগবান। তাই নারদকে ভগবান বলেন, হে নারদ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে ডুরি, ভক্ত যেভাবে ঘোরায়। হে নারদ, আমি সেভাবেই ঘুরি। তাই ভক্তের অধীন হচ্ছে ভগবান। তাই নিজে ছোট হয়ে রাখে, যুগে যুগে ভক্তের মান। যিনি জগৎ গুরু, জগৎ পিতা, যার উপরে কোনো গুরু নাই, কিন্তু অথচ ভগবান আমার নিজে যুগে যুগে ছোট হয়ে ভক্তকে গুরু করে গেছে। কেমন গল্প আসতে, ও মা মাছের বাজার। তাই কি বলবেন শুনুন। ছোট হয়ে বাড়াই দেখো, ছোট হয়ে ছোট হয়ে বাড়াই দেখো ভক্তেরই সম্মান, ভক্তাধীন ওরে পাগল, সেই তো ভগবান। ভক্তাধীন ওরে পাগল, সেই তো ভগবান। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল। যে পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি কংসের কারাগারে কেন আসো? এই কারাগারের সাজাটা তোমার কেন হলো? যাকে সংশোধনাগার বলা হয়। ওই যে ত্রেতা যুগের কথাই আমি তোমায় বলে যাই, রাজা দশরথের ঘরে আমরা এসেছিলাম 4 ভাই।
কৌশল্যার সুমিত্রা, রাজা দশরথের তিনজন রানী। এই তিন রানীর ঘর আমরা চারটে ভাই ভাই। কে না কৌশল্যার ঘরে হয়েছিলেন স্বয়ং রামচন্দ্র, কৈকেয়ীর ঘরে ভরত, আর সুমিত্রার ঘরে লক্ষ্মণ আর শত্রুঘ্ন। কিন্তু কৈকেয়ী মাতার মনে ছিল বাসনা যে তিনি রাজমাতা হবে। তাই কি করলেন, নিজের পুত্র ভরতকে রাজা করবে জন্য তিনি কি করলেন, রাজা দশরথের কাছে দুখানা বর পেলেন। তাই সেই বর দুটো চাইলেন কখন না, যখন রামচন্দ্রকে রাজা বানাবে, অযোধ্যার রাজ সিংহাসনে বসাবে, এমন তো অবস্থায় কৈকেয়ী গিয়ে বাইনা ধরে যে ওগো স্বামী, তুমি আমার কাছে দামি, তাই তুমি আমার কথা নেবে, আমার পুত্র ভরতকে তোমাকে রাজা করতে হবে। আমি যে দুটো বর পাই, সেই দুটো বরের মধ্যে প্রথম বর আমার সন্তান ভরতকে করতে হবে রাজা, আমি হব রাজমাতা। দ্বিতীয় বর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। যখন এই বর দুটো ছিলেন নিরুপায় হয়ে রাজা দশরথ বাক্যর ব্রহ্ম কথা দিয়েছিল, তাই কথা রাখবার পরে এই বর দুটো দিল। কি বলবো আপনাদের ঠাই, যেদিন রামচন্দ্র বনবাস যাবে তাই বিদায় নিতে যায় কৈকেয়ী মায়ের কাছে। আমার কৈকেয়ী মায়ের কাছে যখন রামচন্দ্র বিদায় নিতে যায়, সৎ মা যাকে বিমাতা বলা হয়, তাই না, তাই বিমাতার কাছে যখন বিদায় নিতে যাবে, তাই কৈকেয়ী মাকে গিয়ে বলছে, মা তুমি যে আমার বিমাতা মানে সৎ মা। সমাজে যদি কেউ ভালো কাজ করে তাকে কি বলি, সৎ ব্যক্তি, তাই না? তাহলে সৎ ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয়, তাহলে সৎ মা ভালো মা কেন হবে না, তাই না? তাই বললেন রাম, হে মা তুমি তো আমার ভালো মা, আজকে তুমি মা হয়ে পারলে সন্তানকে বনবাস পাঠাতে। তুমি আমার ব্যথা আমার দুঃখ বুঝলে না, সন্তানের ব্যথা বুঝতে পারলে না, তাই আমি সন্তান হয়ে পুত্র হয়ে করছি তোমাকে অভিশাপ দান। আগত যুগে আমি জন্ম নেব তোমার গর্ভে, কিন্তু তোমাকে মা বলে ডাকবো না। তাই তো দেখো পূর্ব জন্মে তাদের ছিল পাপ, কথা মিথ্যা নয়। সেই কারণে কৈকেয়ী মাতা দৈব কি যে হয়। তাই দৈবকী যিনি, তিনি হচ্ছেন ত্রেতা যুগের কৈকেয়ী রাম ভরতের মা। তাই রামচন্দ্র তার গর্ভে আসবে কেন, তিনি যে ভুলটা করেছিল, যিনি জগতের পিতা হরি ভগবান তাকে শাস্তি দিলেন বনবাসে যাওয়া। তাই এই পাপ থেকে মুক্তি পাইতে গেলে তাকে সংশোধন করতে হবে, যার জন্য কংসের জেলখানায় আসবে। কেমন, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো, হরি বল। তাহলে মা ভগবান জন্মের আগে এই যে 6টি ছেলে একটা মেয়ে, এরা জন্ম নিল, কিন্তু এই 6টি ছেলেকে কংস কি করলেন, যখনই জন্ম নিলেন সঙ্গে সঙ্গে আশ্রে মারল। কারণটা কি, 6টি ছেলে খারাপ, কি কারণে, কি ছিল তাদের পাপ, তাদের সেই পাপ থেকে আজকে তারা এইভাবে করে প্রাণ ত্যাগ করতে হলো। স্বয়ং ভগবান যে গর্ভে আসলেন, সেই গর্ভে জন্ম নেবার পরেও তাদের অকাল মৃত্যু বরণ করতে হলো। শোনো শোনো ওগো নারদ মুনি, আমি বলি তোমার ঠাই, ওই যে স্বর্গের অপ্সরা ছিল তিলোত্তমা, বলি যে তোমায় স্বর্গে অপূর্ব সুন্দরী অপ্সরা ছিল তিলোত্তমা, যার রূপ যৌবন দেখে স্বয়ং সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা তিনি কামে বিভোর হয়ে যায়, পাগল হয়ে যায়। তাই যখনই ব্রহ্মা তিলোত্তমার রূপ দেখে পাগল হয়ে তিলোত্তমাকে হাওয়া করল কাছে পাওয়ার, এই দৃশ্য দেখে ব্রহ্মার একজন মানুষ পুত্র ছিল, নাম যার মারীচ ঋষি। এই মারীচ ঋষির 6 জন পুত্র, এরা ব্রহ্মার এই কীর্তি কালাপ দেখে দানবদের অসহ্যের মতো অস্ত্র হাসি হেসেছে।
তাই তো ব্রহ্মার মানুষ পুত্র মারিচ ঋষি কথা মিথ্যা নয়। আর যে 6 জন পুত্র আছে বলি যে তোমায়, এই যে 6 জন ঋষি কুমার বলি তো আমার কাছে ব্রহ্মার কীর্তি দেখে তারা অট্ট হাসি হাসে। এই তিলোত্তমার রূপে যখন পাগল হয়ে কামে জর্জরিত হয়ে স্বর্গের অপ্সরা নর্তকী দেবতাদেরকে নৃত্য করে আনন্দ দিত, তারা হলো আমি বলি যে তোমায়। তাই তো হিরণ্যাক্ষ তাদের দাদু করিলেন অভিশাপ প্রদান, যে পিতৃবাক্য করলি অলঙ্ঘন বলি যে তোদের তাই। তাই তোরা পিতৃবাক্য তোরা লঙ্ঘন করলি, পিতার আদেশ মানলি, তাই করছে অভিশাপ দান। এই অভিশাপ থেকে তোরা পাবি না ত্রাণ, তোদের এর পরের জন্মে পিতার হাতেই মৃত্যু ঘটতে হবে। কিন্তু তারা অভিশাপ পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে মারা গেল, কিন্তু পুনরায় তাদের জন্মগ্রহণ করতে হবে। কি বলবো আপনাদের ধারে, তাই পুনরায় এই কালনেমী যিনি কংস রূপে আসবেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাতুল রূপে, কিন্তু যে পূর্বের অভিশাপ। তাই তো দেখো কংস রাজা যিনি কথা মিথ্যা নয়, সেই যে পূর্ব জন্মের কালনেমী আমি বলি যে তোমায়। সেই কালনেমী কংসরূপে আসবে, তাই পূর্বে তার দাদু করেছিলেন দাদু ঠাকুর অভিশাপ যে পিতার হাতেই তোদের মৃত্যু হবে। তাই সেই জন্মে তারা পিতার হাতে মরতে পারেনি জন্য কালনেমী এসেছে কংসরূপে। তাই দৈবকীর উদরে এই 6টি ভাই মারিচ ঋষির 6 জন পুত্র তারা পুনরায় জন্মগ্রহণ করলেন দৈবকীর গর্ভে। কেন দৈবকীর গর্ভে তাদের জন্মগ্রহণ করলেন? এই যে 6 জন ভাই তারা দেখো তারা শ্রীহরির সাধনা করে ভাই, অটল সাধনায় সিদ্ধ লাভ হয় আমি বলি যে তোমায়। তাই শ্রীহরির সাধনা করেছিলেন এরা 6 ভাই, কেন যেন এই অভিশাপ থেকে মুক্তি পায়। কিন্তু যখন শ্রীহরির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীহরির সাধনা করলেন, শ্রীহরি দর্শন দিয়ে বললেন জন তোমরা আজকে 6 জন ভাই করেছ আমার সাধনা, কিন্তু পিতা করেছ অভিশাপ দান। শাস্ত্রে বললেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতরি প্রতিমা পণ্ডে পিয়ন্ত স্বর্গদেবতাই নয়। এখানে পিতাকে প্রণাম করলেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়, আর সেই পিতা করেছে অভিশাপ দান, তাকে খণ্ডাবে কৃষ্ণের বাপ কি। তাই কিন্তু তোমরা আমার সাধনা করেছো, এই জন্যে তোমাদের পাপটাকে আমি একটু কমিয়ে দিতে পারি, খাটো করতে পারি। কিন্তু মুক্তির একটা রাস্তা রয়েছে, কি যে গর্ভে আমি জন্মগ্রহণ করব, সেই গর্ভে আমার জন্মের পূর্বে তোমরা 6টি ভাই গিয়ে সেই গর্ভে জন্মগ্রহণ করবে। তাই তো ভগবানের আশীর্বাদে দেখো তারা ওই যে 6 জন ঋষি কুমার ভাই এক এক করে জন্ম নিল কংসের কারাগারে বলি যে তোমায়। তাই কংসের কারাগারে এক এক করে 6 ভাই জন্ম নেয়, প্রহরী দিয়ে খবর দেয় কংসকে। কংস জন্ম নেবার সঙ্গে সঙ্গেই এক একটা করে সন্তানকে ধরে আর পাথরের উপর আছড়ে আছড়ে মারে। কেন না পূর্বে ছিল অভিশাপ, পিতার অভিশাপ যে পিতার হাতেই মৃত্যু হবে। তাই মারিচ ঋষির সেই 6 জন পুত্র তারা কালনেমী দত্তের পুত্র হয়ে আসে ব্রহ্মার অভিশাপে, কিন্তু দত্তের পুত্র হয়ে আসার পরও তারা আবার পুনরায় অভিশপ্ত হলেন। তাই সেই কালনেমী যিনি তিনি স্বয়ং কংস হলেন মথুরার রাজা। সেই কংসের হাতে 6 জন ভাইয়েরই উদ্ধার হয়ে গেল। কেমন এই তো তোমার কথার জবাব
নিতাই হরি হরি বলো হরি বলো। শোনে শোনে ওগো নারদ মণি, আমি বলি তোমার ঠাই চতুর্হস্ত কৃষ্ণ জন্ম নিল কংসের কারাগারে ভাই। কংসের কারাগারে চতুর্ভুজা নারায়ণ যিনি, চতুর্ভুজা নারায়ণ যিনি কৃষ্ণ রূপেই জন্মগ্রহণ করলেন, চারটা হাত। কি বলবো আপনাদের ঠাই, কিন্তু জন্মগ্রহণ করার পরে ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার পিতা বসুদেব যিনি মাথায় করে নন্দালয়ে রেখে আসবে, আর আমি এই চতুর্ভুজা মানে শব্দের অর্থ হচ্ছে হাত, আমি চারটা হাত নিয়ে যদি নন্দালয়ে যাই, এই জগৎ সংসার আমাকে চিনে ফেলবে, আমি কংসকে ধ্বংস করতে পারবো না, আমার সন্ধান কংস জেনে নেবে। তাই তো দেখো গোবিন্দের অপার লীলা, কথা মিথ্যা নয়, দেবশিল্পী বিশ্বকর্মার কৃপায় একটি ঝুড়ি যে যে পাই। তাই দেবশিল্পী বিশ্বকর্মা যিনি একটি বেতের ঝুড়ি তিনি আপন শক্তি বলে পাঠালেন সেই কংসের কারাগার। যোগমা যোগেশ্বরী যিনি তার মায়া শক্তি বলে বসুদেবের লোহার শৃঙ্খলকে মুক্ত করে দিলেন। বসুদেব কৃষ্ণকে ডালার মধ্যে নিয়ে মাথায় করে যখনই যমুনা পাড়ি দিতে যায়, অথই যমুনার জল দেখে বসুদেবের ভয়ে বুক কেঁপে উঠলেন। চিন্তা করলেন, আমার ছোট্ট শিশু নবজাত সন্তান, আমি কেমন করে এই যমুনা পাড়ি দিয়ে ওপারে যাব। কি বলবো আপনাদের ধারে, এই যোগমা যোগেশ্বরী যিনি কৃষ্ণের সকল লীলার যোগাযোগকারী হলেন তিনি। তাই যোগমা সঙ্গে সঙ্গে শ্রীগালিনীর রূপ ধরলেন, একটা মেয়ে ছেলে শ্রীগাল হল। তাই তো যোগমা যোগেশ্বরী যিনি, কথা মিথ্যা নয়, শ্রীগালিনী হয়ে দেখো সেই যমুনা পাড়ি দেয়। তাই যোগমা যখন শ্রীগালিনী হয়ে যমুনায় হাঁটতে শুরু করলেন জলের উপরে, তার হাঁটু অবধি জল। বসুদেব চিন্তা করলেন, আমি 7 হাত মানুষ, একটা শ্রীগালিনী যদি তার হাঁটু জল হয় যমুনা, তা আমি তো এত বড় মানুষ 7 হাত, আমার তো পায়ের তালাও ভিজবে না। এই চিন্তা করে কি করলেন, বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে সেই যমুনায় নামলেন। তাই তো বসুদেব যখন যমুনায় হাঁটিতে লাগিল, দেখতে দেখতে গলা জলে সে মধ্য যমুনায় গেল। তাই বসুদেব হাঁটতে হাঁটতে গলা জল হয়ে গেছে, যমুনা আরো উথাল পাতাল শুরু করলেন। কেন না, যিনি জগতের পিতা জগতের হরি, তিনি আজকে আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে নন্দালয়, আমি কি তার চরণ দুখানা দর্শন করব না? অমা, ভগবান যদি কারো বাড়ির উপর দিয়ে হেঁটে যায়, কেউ কি তাকে ছাড়তে চায়? সে তো চাইবে তার চরণ দুখানা ধরে একটু তার চরণ ধরে মস্তকে নিতে চায়, কি মা? তাই এটাই তো বাস্তব। তাই তো যমুনা যখন দেখো পাগলিনী হইয়া জটে যাই, স্বয়ং কৃষ্ণ জনার্দন আছে বসুদেবের মাথায়। তাই যমুনা এমন ঝড় তুললেন, এমন ঢেউ তুললেন, বসুদেবের মস্তক থেকে কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেল। যখনই জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে যমুনা বক্ষে জড়িয়ে নিলেন, বলেন, প্রভু এইভাবে আমি আপনাকে পাবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। মনি ঋষিরা যুগ যুগ তপস্যা করে আপনার চরণ পাবার পর আজকে আপনি স্বইচ্ছায় এসেছেন আমার বক্ষ মাঝে। তাই তো আপনার চরণ দুখানা আমি কি সেবা করতে চাই। যখনই এই কথা বললেন, কৃষ্ণ ভগবান যিনি তিনি যমুনাকে বলছেন, যমুনা আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমারই বক্ষে যুগল রূপ দর্শন দেব তোমাকে। তাই তো গোবিন্দ আমার নৌকা বিলাস পালা করেছিল যমুনার বক্ষে। তাই তো দেখো যমুনায় যখন মাছের বান্ধন হয়, কৃষ্ণ জনার্দন তাকে কথা বলতে দেয়।
এই যে তোমার চতুর্ভুজা শঙ্খপদ্ম গদা চক্রধারী তুমি নারায়ণ, তুমি কৃষ্ণ অবতারে এসেছো চতুর্ভুজা। ভুজা শব্দের অর্থ হচ্ছে হাত, চার হাতে স্বয়ং নারায়ণ যিনি কৃষ্ণ অবতারে আসবেন। তাই দুখানা ভুজা দুখানা হাত আমার কাছে বন্দুক রাখতে হবে। যেদিন তুমি যুগল রূপে আমাকে দর্শন দিবে সেদিন তোমার দুহস্ত তোমাকে ফিরিয়ে দেব। ভগবান বলেন তথাস্তু। সঙ্গে সঙ্গে গোবিন্দ তার দুখানা হাত যমুনার কাছে বন্দুক রাখলেন, সঙ্গে সঙ্গে যমুনা ছেড়ে দিলেন। বসুদেব তাকে বক্ষে পেলেন। কেমন? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো। এই পর্যন্ত করি কান্ত রাধাকান্ত সরি। নারদ মুনির কাছে কিছু জিজ্ঞাসা করি। তাহলে নারদ তো আমার কাছে কিছু জিজ্ঞাসা করে যায়, তাই? তাহলে নারদের কাছেও কিছু জিজ্ঞাসা করতে চাই। কেমন? শোনে শোনে ওগো নারদ মুনি, আমি বলি তোমার ঠাই। তোমার মুখটা একদিন কেন বানরের মতো হয় বলবে ধর্ম সবাই। নারদের মুখ একদিন বানরের মতো হয়েছিল, আর তার দাদা পর্বত তার মুখটা হয়েছিল ভল্লুকের মতো। আমি বলতে চাই যে হে নারদ, তুমি নাকি চিরকুমার, তুমি ব্রহ্মচারী। আমি আবার তোমার সন্তান দেখতে পাই, তোমার 8-8টা সন্তান দেখতে পাই। তাহলে বলবে সবাই যে তুমি যদি ব্রহ্মচারী হও, যিনি ব্রহ্মকে চারণ করে, তার সন্তান হয় কি করে? কি মা, তাই না? যে ব্রহ্মচারী হয় তার সন্তানটা কি করে হয়? আর তোমার মুখটা কেন এই বানরের মতো হলো? একটু কি পাক করে বলবে ধর্ম সবাই। কারণ আমরা জানি, দেখবেন কোনো বাড়িতে যদি গন্ডগোল লাগে, ঝগড়া লাগে, পাশের থেকে কেউ গিয়ে এই ডান পায়ের বুড়া আঙুলের বাড়ির মধ্যে মাটি একটু ঢুকবেন আর মনে মনে 3 বার নারদ নারদ বলবেন, দেখবেন ঝগড়া আরো জোরে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো সেই নারদ হচ্ছে এই নারদ। তাই এই 2টি জিজ্ঞাসা তোমায় আমি করে গেলাম দান। সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান। আজকে নারদ মুনিটা খুব ভালো বাবা, দেখতে পাচ্ছেন তো? দেখতে শুনতে ভালো, কিন্তু ভদ্র মহিলার গায়ের রংটা একটু কালো। গান গায় ভালো, নাচে ভালো, কথা বলে ভালো, সব কিছু ভালো, সব কিছু ভালো, কিন্তু এই ভদ্র মহিলার একটা অভ্যাস খারাপ আছে। কি বলবো? কি যদি আপনারা বলেন তাহলে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বাবা, স্বামী এর খাইতে দেয় না। স্বামী খাইতে দেয় না জন্য এই যে গান বাজনা করে বাবা, ভালো টাকা কামাই করে, আরাম মতো খাই দায় করে। কেন স্বামী খাইতে দেয় না? এর পেছনে একটা কারণ আছে বাবা। কারণ এই সনেকা দাসী কালোর মধ্যেও দেখতে কিন্তু বাবা খারাপ না, কেমন? দেখতে ভালো, কিন্তু এর স্বামীটা যিনি আমাদের ভগ্নিপতি, যেহেতু আমাদের দাদা বলে ডাকে, তাহলে আমাদের ভগ্নিপতি বনাই, বনাইটা আরো সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে ছেলে বাবা। তো সেই ছেলের সঙ্গে হয়েছে সনেকা দাসীর বিয়ে। এর বরটা পুরো হ্যান্ডসাম দেখতে বাবা, এখনো বিয়ে দেওয়া যাবে, এত সুন্দর দেখতে। কি বলবো আপনাদের, ঠাই সনেকা দাসীকে যেদিন বিয়ে করে নিয়ে যায় বাবা, হরিবল হরিবল। এ দেখতে ভালো, সব ভালো, কিন্তু এর একটাই অভ্যাস খারাপ। বাস মা কালী এর পরে বর নামবে না, একটু কম কম বাজাও। হরিবল হরিবল। তাই দেখতে ভালো, সব ভালো, কিন্তু একটাই অভ্যাস খারাপ। কি? ভদ্রমহিলা আধা ঘন্টা পর পর বাবা হাওয়া ছাড়ে। ও মা, হাওয়া ছাড়া বোঝো? হ্যাঁ, আর এমন হাওয়া ছাড়ে 10 মিনিটে হাওয়ার গন্ধ আর যায় না। কিন্তু এর বরটা দেখতে একদম নায়কের মতো বাবা, দেখবেন একদম জিতের মতো দেখতে, এত সুন্দর দেখতে আমাদের ভগ্নী। কিন্তু এই মহিলার অভ্যাস খারাপ, আধা ঘন্টা পর পর হাওয়া ছাড়ে। কি বলবো আপনাদের, ঠাই চিন্তা করলে এই বউ নিয়ে তো সংসার করা বিপদ, চরম বিপদ। তাহলে কি করা যায়? না, এর সাথে সংসারই করা যাবে না, কিন্তু ছাড়াও যাবে না। বর্তমান মোদী সরকার আইন করে দিছে ডিভোর্স বা 3 তালাক বন্ধ, তাই না? এর জন্য জেল খাটতে হবে।
ওই জন্য ডিভোর্সও দিতে পারে না, তালাকও দিতে পারে না, কিন্তু বউ রূপে রয়েছে। কি বলবো আপনাদের ধারে স্বামীটা চিন্তা করলে এই বউ নিয়ে সংসার আমার করা যাবে না, অতএব বউ বাড়িতে থাক, আমি বিদেশে কাজে যাই। এর শাশুড়ির কাছে রেখে এর স্বামী চলে গেছে বাইরে কাজে। এবার শাশুড়ি তো আর জানে না যে বৌমার বাবা হাওয়া ছাড়ার অভ্যাস আছে। তো শাশুড়ি তো আর জানে না যে বৌমার হাওয়া ছাড়া অভ্যাস বাবা। এবার ঠান্ডার দিন, মাঘ মাসের দিন বিয়ে হয়েছে, 8 দিন অষ্টমবেলায় গিট খুলে স্বামী চলে গেছে বাবা কাজে। কারণ শাশুড়ির কাছে একা, শাশুড়ি বলে ও বউ তুমি আমার কথা নিবা, আজকের থেকে তুমি আমার কাছে শোবা। কারণ নতুন বউ একা একা ঘরে থাকবে, পাড়ার কোন চ্যাংরা প্যাংরা যাই ফুসি মারবে ঠিক নাই তো, তাই না বাবা? নতুন বউ হলে যা হয়, তার ভিতর দেখতে শুনতে ভালো। কি বলবো আপনাদের ঠাই শাশুড়ি বৌমার গোপন তত্ত্ব জানে না। এবার ঠান্ডার দিন শাশুড়ি আর বেটার বউ খাওয়া দাওয়া করে ওই 11টার সময় লেপ গায়ে দিয়ে বাবা শুইছে। শাশুড়ি পুরা মানুষ, ভাব মতো ঢাকা ঢুকা দিয়ে শুইছে। ঠিক ঘড়ির কাটা 11টা, বৌমা বাবা প্রথম রাউন্ডের গুলি ছেড়ে দিয়েছে। যখনই ছেড়েছে শাশুড়ি তাড়াতাড়ি ঢাকনা কয় বৌমা তুমি দেখতে শুনতে ভালো, ভদ্র পরিবারের মেয়ে, শিক্ষিত মেয়ে, আর তোমার এই হাওয়া ছাড়ার উপর ব্যাপারটা কি? হ্যাঁ, শাশুড়ি যখন জিজ্ঞাসা করে বৌমা তখন কয় ও মা শোনো, ছোটবেলায় আমার মা কত ভালো মন্দ খাওয়াইতে যাইছে, আমি কিচ্ছু খাইনি, খালি দোকানের খাবার খাইছি, ওই জন্য পেটের গন্ডগোল একটু আছে। কয় দেখো বৌমা তোমার যখন এই হাওয়া আসবে তুমি এক কাজ করবা, আগের থেকে আমাকে একটু সিগন্যাল দিবা। কেমন? কয় আমরা জগতে পুলিশের নাম শুনলে ভয় খাই, পুলিশ দেখে ভয় খাই, তো যখনই হাওয়া আসবে তুমি বলবা মা পুলিশ আসতেছে, তাহলে আমি ডাকনাটা নামাই নেব, পুলিশ ডিউটি করে চলে যাবে, তারপর আমি লেপ আবার মুখ দেবো। চিন্তা করে এই করে 2-4 দিন কাটায়। শাশুড়ি চিন্তা করলো নতুন বউ, ঠান্ডার দিনে বিয়ে হয়েছে, তো বৌমারে তো একটু পিঠা পায়েস খাওয়াইতে হবে, তাই না? কি ও বাবা তোমাদের খাওয়াই তো বৌমার নতুন বউরে জামাইরে একটু পিঠা পায়। তো শাশুড়ি সাত করে 3-4 প্রকারের পিঠা বানিয়েছে, বানিয়ে এইবার বৌমারে দিয়েছে খাইতে। বাবা এমন খাওয়া খাইছে, বাপ মতো খাইছে পিঠা। খাওয়ার পর প্রতিদিন তো বাবা আধা ঘন্টা পর পর হাওয়া ছাড়ে, ওই পিঠা যেদিন খাইছে ওই দিন বাবা 20 মিনিট পর পর হাওয়া ছাড়া শুনছে। কি বলবো আপনাদের ঠাই বাবা যখন 20 মিনিট পর পর হাওয়া ছাড়লে এবার চিন্তা করলে সর্বনাশ, একেতে আধা ঘন্টা পরে ছাড়ি তাতেই শাশুড়ি বিরক্ত, আর এখন এই 20 মিনিট পর পর হাওয়া ছাড়লে শাশুড়ি তো আরো বিরক্ত হবে। পিঠা টিঠা খাই রাত্রি 12টা বাজে গেছে। এবার শাশুড়ি আর বৌমা কিন্তু লেপের মধ্যে ঢুকছে শুইতে। যখনই শুইছে শাশুড়ির সিগন্যাল দিচ্ছে, যখন হাওয়া আসতেছে কয় মা তাই কি হলো, কয় পুলিশ আসতেছে। শাশুড়ি তাড়াতাড়ি লেপ নামাইছে নাকি। এইবার তো বাবা প্রণাম করে হাওয়া একটা ছেড়ে দিয়েছে। শাশুড়ি জানে পুলিশ 10 মিনিট ডিউটি করে চলে যায়। এবার 10 মিনিট পর ডাকনা উঠায় দেখে পুলিশ আর যায় না, আবার নামা। আবার 15 মিনিট পর ডাকনা উঠায় দেখে পুলিশ যায় না, আবার নামা। আবার আধা ঘন্টা পরে ডাকনা উঠাই নামাই করতে করতে 1 ঘন্টা, পুলিশ আর যায় না। তখন শাশুড়ি কয় ও বৌমা তাই কি হলো, কয় পুলিশ প্রতিদিন 10 মিনিট ডিউটি করে চলে যায়, আজকে 1 ঘন্টা হচ্ছে পুলিশ যায় না, ব্যাপারটা কি? কয় ও মা আজকে পুলিশ একা আসে না। কয় মানে? কয় আজ পুলিশের সাথে দারোগাও আইছে। মানে প্রতিদিন তো বাবা পাদে, ওই দিন পাদের সাথে হাইলাইট হয়েছে। হরি বল হরি জয় গুরু জয়। কি বলবো আপনাদের ঠাই আজকে নারদের বাবা ওই পরিস্থিতি হবে। হরে কৃষ্ণ। তাই দুখানা জিজ্ঞাসা হয়, সঠিক সঠিক যেন জবাব এই ধর্ম সবাই পায়। আমার যখন বিয়ে হয় ওর তখন জন্মই হয় নাই, বুঝলেন? বলে নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মা বউকে আদর করে পিঠা খাওয়াইছে। আমার যখন বিয়ে হয়েছে ওর তখন জন্মই হয় নাই। আজ থেকে 21 বছর আগে আমার বিয়ে হয়েছে, 21 পূর্ণ হয়ে গেছে, 22 চলছে। 2002 সালে আমার বিয়ে হয়েছে, তখন ও লক্ষণ গুণের জন্মই হয় নাই। হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে, লক্ষণ গুণের কথা শুনে আমারও কিন্তু একটা কথা মনে পড়ে গেছে, না বললে হবেই না। কারণ কারো কাছে ধার বাকি আমি রাখা পছন্দ করি না। লক্ষণ গুণ এখন বাউল গান করে বেড়ায়, আপনারা জানেন তো সবাই লক্ষণ বাউল। উনি কিন্তু আগে বাউল গান গাইতেন না, উনি আগে মন্ত্র দিয়ে বেড়াতেন, দীক্ষা শিক্ষা দিয়ে বেড়াতেন। এখনো ছাত্র ছাত্রী করে, গানের গুরু উনি, বুঝলেন? অনেকেরই গানের গুরু। গেল কোথায় মালটা? না পালালে তো হবে না।
আমি এতক্ষণ বসে বসে তোমার সব কিছু হজম করলাম, আর তুমি এখন হজম করতে পারবে না, তা তো হবে না, তোমাকে এখন হজম করতে হবে। এবার দীক্ষা দিয়ে বেড়াতো, শিক্ষা তো দিত না, দীক্ষা দিত। তো দীক্ষা দিয়ে বেড়ায়, শিষ্য সমাজ বেশ কয়েক ঘর ভালোই বানিয়েছে, বুঝলেন। মনে মনে চিন্তা করলো অনেকদিন শিষ্য বাড়ি যাওয়া হয় নাই, যাই একটু শিষ্য বাড়ি ঘুরে আসি। এবার শিষ্য বাড়ি ঘুরতে গেছে, যেমন হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল না, হঠাৎ করে ঠান্ডা পড়লো, তো এইরকমই ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। আর শিষ্য খুব গরিব, খুব গরিব, কোনো রকম একটা মুলিবাসের বেড়ার ঘর, একটা ঘর আর বারান্দা। আর শিষ্যর আবার ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, একটাই ঘর। এখন কি করবে, বাচ্চা নিয়ে তো আর বারান্দায় শোয়া যায় না, কি কুয়াশায়, কয়েকদিন আগে গেল না, কুয়াশায় কিছু দেখা যায় না, ওই রকম কুয়াশা ঠান্ডা। তাই কি করবে এখন, গুরুদেব বাড়িতে এসেছে, গুরুদেবকেও তো থাকতে দিব না, এটা বলা যায় না। বারান্দায় একটু সুন্দর করে ঘিরে দিয়েছে, বুঝলেন, সুন্দর করে ঘিরে দিয়ে গুরুদেবকে বারান্দায় জায়গা করে দিয়েছে, বারান্দায় জায়গা করে দিয়েছে। গুরুদেব তো শুয়েছে, এখন কি করবে, শিষ্য বাড়ি এসেছে, শিষ্য যেখানে শুতে দিবে সেখানেই শুবে। কথায় আছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে অনাহারে দিন কাটায়। তাহলে শিষ্য হলেন ভক্ত, ভক্তের বাড়ি এসেছে, ভক্ত যেখানে রাখবে সেখানেই থাকতে হবে গুরুদেবের, করার কিচ্ছু নাই। শুয়েছে বাবা, এই ঠান্ডার দিন, এদিক দিয়ে কুয়াশা ঢোকে, ওদিক দিয়ে কুয়াশা ঢোকে, ওদিক দিয়ে কুয়াশা ঢোকে, ঘুম তো আর আসে না রাত্রে ঠান্ডার ঠেলায়। মনে মনে ভাবছে, তাই শিষ্য বাড়ি আসলাম এতদিন পরে, শিষ্য আমাকে শুতে দিল বারান্দায়, রাতটা কাটুক কোনো রকম, আর আসবো না এই শিষ্যর বাড়ি, শিষ্য বাড়ি যত্ন ভালো না। এবার ছোট বাচ্চা নিয়ে তো ঘুমিয়েছে শিষ্য মেয়ে আর শিষ্য ছেলে ঘরে। বাচ্চারা তো একটু রাত্রেবেলা উঠে কান্নাকাটি করে, কি করে তো, আহারে ইস। ও মায়েরা, কোন দিকে নজর আপনাদের, কোন দিকে মন? আমরা ছেড়ে দেই তাহলে, বাসুদেব রাজবংশী আসুক। ছেড়ে দেব, এখানে বন্ধ করে দিচ্ছি ক্যাসেট। অধীর আগ্রহে তাকিয়ে আছে আনমনা হয়ে। আমি যে বক 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 করে যাচ্ছি জানোয়ারের মতো, আমাকে কি জানোয়ার মনে হচ্ছে? হ্যাঁ, এবার গুরুদেব মনে করছে সকাল হলেই বাড়ি যাব। অর্ধেক রাতে ওই শিষ্য মেয়ের ছেলেটা কান্না শুরু করে দিয়েছে। যখনই কান্না করছে, এবার বাচ্চাকে থামানোর জন্য কি বলছে, চুপ, এই চুপ চুপ চুপ, বাইরে পূর্ণ শুয়োর আছে ধরবে, চুপ চুপ, বাইরে পূর্ণ শুয়োর আছে ধরবে। বাচ্চা কানলে মায়েরা বলে না, চুপ, বাইরে বুঝি আছে ধরবে, বাইরে ভয় আছে ধরবে, শিয়াল আছে, বাঘ আছে, এরকম বলে না। তো ওই শিষ্য মেয়ের মুখ দিয়ে বেরিয়ে গেছে, চুপ চুপ, বাইরে পূর্ণ শুয়োর আছে ধরবে। বাইরে গুরুদেব শুয়ে আছে, বুঝলেন, এই লক্ষণগুলো। বাইরে শুয়ে আছে, ওনার তো রাগে একবারে গা গস গস। কি, একেই তো শীতের দিন শুতে দিলি বাইরে বারান্দায়, তারপরে আবার বলিস বুনো শুয়োর, আমি বুনো শুয়োর, তারা সকাল হোক আর থাকবো না এই শিষ্য বাড়ি। সকাল হয়েছে, এবার শিষ্য ছেলেকে বলছে, বাবা এবার আমায় বিদায় দে, আমি এবার অন্য শিষ্য বাড়ি যাব। শিষ্য ছেলে বলে, বাবা কালকে আসলেন, রাত্রে আপনার কেমন সেবা দিলাম না দিলাম, তো এই বেলাটা থাকেন, অন্তত সেবাটা নিয়ে যান। গুরুদেব আবার পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে, লক্ষণ গুণ পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে, আগামীকাল পাঙ্গাস মাছ কিনে খাওয়ায়েন। পাঙ্গাস মাছ খেতে ভালোবাসে। তো এইবার শিষ্য ছেলে বলছে, বাবা আপনি যে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন, পাঙ্গাস মাছই তো আনা হলো না, তাহলে এক কাজ করেন, আপনি রান্না বসান, আমি পাঙ্গাস মাছ নিয়ে আসি বাজার থেকে। উনি আবার কারোর পাকে খান না, নিজে রান্না করে নিজে খান। এবার পাঙ্গাস মাছ আনতে গেছে শিষ্য ছেলে বাজারে, আর উনি রান্না বসিয়েছে। এবার শিষ্য মেয়ে ডাল দিয়েছে সিদ্ধ করা, মানে রান্না করার জন্য ডাল রান্না বসাইছে, বুঝলেন। জাল দিয়েই যায়, জাল দিয়েই যায়, জাল দিয়েই যায়, ডাল আর সিদ্ধ হয় না, ডাল সিদ্ধ হয় না। এবার গুরুদেব বলে, কিরে মা, ডাল সিদ্ধ হয় না কেন? বলে, না বাবা ডাল সিদ্ধ হয়। কই সিদ্ধ হয়? জাল দিচ্ছি। বলে, ভালো করে জাল দেন। জাল দিয়েই যায়, জাল দিয়েই যায়, ডাল সিদ্ধ হয় না। কিরে মা, ডাল সিদ্ধ হয় না?
শিষ্য মেয়ে বলে সিদ্ধ হয় না মানে আমরা ডেইলি খাই, ডাল সিদ্ধ হবে গলে গু গু হয়ে যাবে। আরো রাগ হয়ে গেছে, একেই তো রাত্রে শুতে দিয়েছে বারান্দায়, তার উপরে আবার অর্ধেক রাত্রে বলে বাইরে বুনো শুয়োর, তার মানে আমি বুনো শুয়োর, আবার এখন ডাল গলে গু গু হয়ে যাবে। হ্যাঁ, খাওয়ার জিনিসকে কেউ এই কথা বলে, থাকবোই নাই শিষ্যর বাড়ি। টাই টপলা বেঁধে নিয়ে হাঁটা দিচ্ছে, এদিকে শিষ্য ছিল আবার বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, বড় সাইজের একটা পাঙ্গাস মাছ হাতে ধরে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসতেছে। এবার দেখা হয়েছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন বাবা, আপনি কোথায় যাচ্ছেন? বলে হ্যাঁ তোর বাড়ি আর থাকবো না আমি। না বাবা আপনার একটু সেবা করে যেতেই হবে, আপনার জন্য আমি এত বড় পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। বলে না আমি সেবা করবো না, তোর বউ কয় বছরের সেই পুরানা ডাল বের করে দিছে, ডাল সিদ্ধ হয় না। আমি জিজ্ঞেস করলাম ডাল সিদ্ধ হয় না, বলে ডাল সিদ্ধ হয়ে গুগু হয়ে যাবে, খাওয়ার জিনিসে গুগু হবে। বলে কি এত বড় সাহস, আপনাকে বলছে ডাল সিদ্ধ হয়ে গুগু হবে, চলেন বাড়ি চলেন বাবা, বাড়ি চলেন, আগে আপনার সামনে আমার বউকে আমি পিটাবো, পিটাতে 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 পায়খানা করাবো, সেই গু আপনাকে খাওয়াবো। বলে এইটুকুই বাকি আছে, ওই সেই থেকে না টিক্কা টিক্কা দেওয়া বন্ধ করে দিছে, এখন ওই বাউল গান করে বেড়ায়, বুঝলেন? বাউল গান করে বেড়ায় লক্ষণ গুণ। আগামীকালও থাকবে এখানে, পাঙ্গাস মাছ খাওয়াই ওনাকে, শিষ্য বাড়িতে আর পাঙ্গাস মাছ খাওয়া হয় নাই, এখানে খাওয়াই। কেমন কথাই পাই না দিশা, বাপকে কয় পিসা। ওই সনেকা দাসের শাশুড়ি সনেকা দাসকে ভালো মন্দ খাওয়াইছে। আহা রে, আমার বাড়ি জীবনে যায় নাই, বলতেই পারেন আমার বাড়ির মোড়টা কোন জায়গায় নামতে হয়, এখনো বলতে পারবে না যে আমার বাড়িতে যেতে গেলে মালদা কোন মোড়ে নামতে হবে। ডাইলগ জিজ্ঞেস করে গেছে, যা কিছু সুন্দরভাবে, আমি যা জিজ্ঞেস করেছিলাম সুন্দরভাবে পরিবেশন করে গেছে। আমার কাছে যা জিজ্ঞেস করেছে আপনারা শুনতে চাইলে বলবো, আর শুনতে না চাইলে এখানেই বন্ধ করে দেবো কাছে। একখানা আগে গান গাই। ও রাঙা চর আমি করি গো সর, পতিত পাবন শ্রীহরি, এসো দিন দয়াময় শ্রীহরি। করি
ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম আমার হইল না। যেমন কাষ্ঠের সাথে লোহার পিঠ, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম আমার হইল না। শোনো শোনো হে দয়াময়, তোমারে জানাই, তুমি যাহা কিছু জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়, আমি সঠিক ভাবে বলে যাব, দেব তাহার বর্ণনা, কৃষ্ণ প্রেম সবাই জানে না। বলে গেছে, হে রে ঋষি নারদ, তুমি দেবতাদের শ্রেষ্ঠ ঋষি, তাহলে তোমার মুখটা কেন এখন এক সময় বানরের মুখ হয়েছিল? আচ্ছা, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে থুতু পড়ে কিন্তু, তাই না? ভগবান কিন্তু আজকে তাই করলেন। এখনো যদি উচিত কথা কই, তাহলে না পাকা ধানে পড়বে মই। কেন নারদের মুখটা বানরের মুখের মতো হয়েছিল, আর নারদের ভাই পর্বতের মুখটা কেন হনুমানের মুখ হয়েছিল? আমি একটু বলে যাই। বানর নারদার পর্বত ছিলাম আমরা দুটি ভাই, মনের যত দুঃখের সুখের কথা তোমারে জানাই। নারদ আর পর্বত দুটি ভাই, এদের মনের যত দুঃখ সুখের কথা ভগবানকে জানাতো। একদিন অম্বরীশ রাজা করেছে স্বয়ংবর সভার আয়োজন, কারণ অম্বরীশ রাজার একমাত্র কন্যা শ্রীমতী, এই শ্রীমতীর বিবাহের করেছে আয়োজন, তাই স্বয়ংবর সভা হবে রাজ্যে ঘোষণা করে দিয়েছে। এইদিকে পর্বতের মনের বাসনা, শ্রীমতীকে যদি বিবাহ করতে পারে তাহলে সে হয়তো জীবনে সুখী হবে। নারদেরও মনের বাসনা, নারদ যদি শ্রীমতীকে বিয়ে করতে পারে তাহলে তার জীবনটা সুখী হবে। নারদ তো খুবই সুন্দর দেখতে, দেবতাদের শ্রেষ্ঠ ঋষি নারদ, দেব ঋষি। নারদের মতো সুন্দর কিন্তু আর কোনো দেবতা ছিল না। এই নারদ প্রভু নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু আমি তো অম্বরীশ রাজার কন্যা শ্রীমতীকে মনে মনে ভালোবাসি, যদি তাকে বিবাহ করতে পারতাম তাহলে হয়তো বিবাহিত জীবনে আমি সুখী হতে পারতাম। এইদিকে কিছুক্ষণ পরে এসে আবার পর্বত বলে, প্রভু অম্বরীশ রাজার কন্যা শ্রীমতীকে আমি মনে মনে ভালোবাসি, তাকে আমি বিবাহ করতে চাই। এদিকে স্বয়ংবর সভার হয়েছে আয়োজন। প্রভু নারায়ণ কি করলেন, নারদের মুখটা বানরের মুখের মতো তৈরি করে দিলেন, আর পর্বতের মুখটা হনুমানের মুখ। স্বয়ংবরে সবাই যখন করলো গমন, মাঝখানে প্রভু নারায়ণ আর দুই সাইডে দুইজন হনুমান আর বানর, মানে নারদ হলো বানর আর পর্বত হলো হনুমান। এই যে দুই দিকে দুইজন, স্বয়ংবর সবাই যখন প্রবেশ করলেন, অম্বরীশ রাজার কন্যা শ্রীমতী ওই বিবাহ বাসরে বরমাল্য হাতে করে এসে প্রভু নারায়ণের গলায় বরমাল্যটি পরিয়ে দিল। নারায়ণের গলায় যখন বরমাল্য পরালো, নারদ আর পর্বত মনে মনে ভাবলো, তাই এটা কি হলো, আমাদের গলায় না পরিয়ে নারদের গলায় পরালো। ভালোবাসি তো আমরা দুই ভাই, যে কোনো একজনকে তো পড়াতে পারতো না, পড়ালো না। মনের দুঃখে যখন নদীর কূলে যায়, আগেকার দিনে তো আয়না ছিল না, ওই নদীর কূলে নদীর গঙ্গার জলে মুখ দেখত। এবার নদীর কূলে গিয়ে নিজের প্রতিচ্ছায়া দেখে, নারদ দেখে তার মুখটা বানরের মুখের মতো হয়ে গেছে। পর্বতের মুখের দিকে তাকিয়ে দেখে হনুমান, ভাই
তোর মুখটা এমন হলো কি করে? পর্বত বলে, দাদা তোমার মুখটা এমন হলো কি করে? তোমার মুখটাও তো বানরের মুখের মতো হয়ে গেছে। তাহলে এটা কে করলো? শ্রীহরি। শ্রীহরি ছাড়া এটা কেউ করেনি। কারণ আমরা দুই ভাই অম্বরীশ রাজার কন্যাকে ভালোবাসি, ও যে কোনো একজনকে বরমাল্য পড়াতে পারত, তা না করে ও শ্রীহরির গলায় বরমাল্য পড়ালো। নারদ আর পর্বত অভিশাপ করলো বানর আর হনুমান রূপে, হে প্রভু, এই জন্মে যখন আমাদের ভালোবাসাকে আমাদের কাছে তুমি পেতে দিলে না, তোমার কাছে মনের সত্যি কথা বলে যখন আমরা ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, তোমাকেও করলাম অভিশাপ, আমরা দুই ভাই মনে পেলাম তাপ। আগত যুগে তুমি যেই শ্রীমতীকে আজ তোমার বামে পেয়েছ, সেই তোমার সেই বউ চুরি হয়ে যাবে। আর এই বউ উদ্ধার করতে হনুমান আর বানরের প্রয়োজন হবে, নইলে তোমার বউ উদ্ধার হবে না। ত্রেতা যুগে সীতা রূপে দেখো চুরি হইয়া গেল, লঙ্কায় নিয়ে গেল রাবণ, সেখানে থেকে উদ্ধার করলো কে? হনুমান আর বানরে তারে উদ্ধার করে আনলো। এই তো তোমার প্রথম কথার জবাব হইয়া গেল শেষ। এইবার পরবর্তী কথায় আমি করিব প্রবেশ। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। নারদের কিন্তু একবার জন্ম হয় নাই। নারদের কিন্তু একবার জন্ম হয় নাই, 11 বার জন্ম হয়েছে, 11 বার। এই 11 বার জন্মের মধ্যে একবার হয়েছে দাসী গর্ভে জন্ম, একবার হয়েছে নারদ ব্রহ্মার পুত্র, ব্রহ্মার মানস পুত্র নারদ, একবার গন্ধর্ব কুলে জন্ম হয়েছে। এইভাবে বিভিন্ন রকম ভাবে নারদের জন্ম হয়েছে 11 বার। তার মধ্যে যেইবার নারদের গন্ধর্ব কুলে জন্ম হলো, সেইবার নারদ 7টি সন্তানের জননী হয়েছিল। জননী কেমন করে? ভগবান শ্রীকৃষ্ণ 16,000 অষ্টরমণী নিয়ে লীলা খেলা করে। তাই নারদ বলেছিল, প্রভু এই 16,000 অষ্টরমণী, এই 16,000 অষ্টরমণী নিয়ে তুমি কি করো? তোমার এই 2-1টা বউ তো আমায় দিলেও পারো। প্রভু বলেছিলেন, ঠিক আছে তোমাকে আমি দেব। আমার 16,000 অষ্টরমণির কক্ষ তুমি ঘুরে ঘুরে দেখো, যেই কক্ষটা খালি থাকবে সেই কক্ষ তোমার, যেই কক্ষে তুমি আমায় পাবে না সেই কক্ষটাই তোমার। নারদ ঘুরে ঘুরে দেখল, কোনো কক্ষ খালি নাই। এসে বললেন, প্রভু তুমি সর্বঘটে বিরাজমান, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। সব জায়গায় তো তোমায় দেখলাম, তুমি তো কোনো জায়গায় ছাড়া নও। তাহলে এ জন্মে কি আমার আর বিবাহ হবে না? অন্তর্যামী ভগবান বললেন, ঠিক আছে নারদ চলো। নারদের মনে একটু কামনা বাসনা জাগ্রত হয়েছিল। বললেন, না চলো তুমি আর আমি নদীতে স্নান করে আসি। তাহলে স্নান করতে গেলে তো তেলের প্রয়োজন, একটা বাটিতে করে তেল নাও। বাটি পরিপূর্ণ করে তেল নিয়েছে। নারদের লক্ষ্য ওই বাটির দিকে 1 ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। আস্তে আস্তে করে হেঁটে যখন নদীর কূলে গেল, ওই তেলের বাটি ভগবান নিজে নিজের হাতে নিল। তেলের বাটি ভগবান নিজের হাতে নিয়ে নারদকে বললেন, যাও তুমি স্নান করে এসো। কোথায়? ভগবান একটি মায়া নদী সৃষ্টি করলেন, একটি মায়া নদী সৃষ্টি করলেন। বললেন, এই মায়া নদীতে তুমি ডুব দিয়ে আসো। যখনই নারদ মুনি ওই মায়া নদীতে ডুব দিলেন, মায়ার জগতে পড়ে নারদ মুনি নতুন একটা রূপ ধরলেন। কি সুন্দরী একজন রমণীর রূপ ধরলেন। তখন কিন্তু নারী হয়ে গেল নারদ। যখনই ডুব দিয়ে নারী হলো, ওই জলের মধ্যে একজন নাগরাজ ছিল। নাগরাজ ওই জলের মধ্যেই বাস করত। সুন্দরী রমণী দেখে নাগরাজ কি করলো? ওই রমণীকে বিবাহ করলো।
নারদ তো ভুলে গেছে পূর্বজন্মের কথা, ওই যে মায়া নদীতে ডুব দিয়েছে, পূর্বজন্মের কথা ভুলে গেছে। সুন্দর সংসার করছে নাগরাজের সঙ্গে। সংসার করতে করতে নারদের 7টি সন্তান হয়েছে। 7টি সন্তানের মধ্যে 6টি পুত্র আর 1টি কন্যা। এই যে 7টি সন্তান জন্ম দিল নারদ নাগরাজের সঙ্গে সংসার করে। আগেকার দিনের মায়েরা কি করতো? ছেলে মেয়েদেরকে নিয়ে পুকুর বা নদীতে স্নান করতে যেত কিনা? আমরাই গেছি মায়ের সাথে। একা স্নান করতে গেলে যদি ডুবে মরে যাই, তাই মা কি করতো? নিজেই যে কয়টা ছিল সব কয়টাকে একবারে নিয়ে যেত, চ স্নান করে আসে। নারদ ওই 7টা সন্তানকে নিয়ে নদীর ঘাটে স্নান করতে গেল। স্নান করতে যখন গেল, 7টা সন্তান তো কোনটাকে ধরবে আর কোনটাকে আটকাবে। যেই মা নদীতে স্নান করতে নেমেছে, আর এক দিক দিয়ে আর একটা ডোর দিয়েছে, ওইটা জলে ডুবে গেছে। ওইটাকে ধরতে গেছে, আর একটা জলে ডুবে গেছে, আর একটাকে ধরতে গেছে, আর একটা জলে ডুবে গেছে। এমন ভাবে ডুবতে 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 নারদের 7টা সন্তান ওই জলের মধ্যে ডুবে মারা গেল। 7টা সন্তান যখন জলে ডুবে মারা গেল, হাহাকার করে কাঁদছে। মায়া তো কি করলাম? এই নদীর জলে স্নান করতে এসে আমি 7টা সন্তানকে হারালাম। এই জীবন আমি আর রাখবো না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। তাই ওই নদীর মধ্যে যখনই প্রাণ বিসর্জন দেবে বলে ডুব দিল, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠলো, মানে মায়া কেটে গেল। ভগবান এইটুকু মায়া দিয়েছিল বোঝাবার জন্য যে তোমার মনে কামনা বাসনা জাগ্রত হয়েছে, তাহলে তুমি একটু বোঝো সংসার জ্বালা কাকে বলে। যখনই ভেসে উঠেছে, দেখে গোবিন্দ ওই তেলের বাটি হাতে নিয়ে বসে রয়েছে। গোবিন্দ, তুমি এখনো এখানে বসে রয়েছো ওই তেলের বাটি হাতে নিয়ে? নারদ মুনি ওই জলের মধ্যে 100 বৎসর নাগরাজের সঙ্গে সংসার করেছিল, 100 বৎসর। আর গোবিন্দ 100 বৎসরই বসেছিল নদীর কিনারায়। প্রভু, আমি যে 100 বৎসর এই নদীর জলের মধ্যে সংসার বাঁধলাম, তুমি 100 বৎসর এইখানে বসে রয়েছো। প্রভু বললেন, কোথায় 100 বৎসর? এই তো কেবল আমার চোখের একটি পলক পড়লো। তুমি ডুব দিলে, তারপরে আমার চোখের একটি পলক পড়লো। তাহলে চোখের যখন একটি পলক পড়লো, প্রভুর চোখের একটি পলক পড়তে 100 বৎসর সময় লাগতো। নারদ বললেন, প্রভু, আমি যে মায়া নদীতে ডুব দিয়ে একটি সংসার পেতেছিলাম, সেখানে আমার 7টা সন্তান জলে ডুবে মারা গেছে, তাদের কি উপায় হবে? প্রভু বললেন, তোমার যখন 7টা সন্তান জলে ডুবে মারা গেছে, তারা মরেনি, তারা চিরজীবন চিরকাল এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে জীবিত হয়ে থাকবে। তারা কে জানেন? এই যে স্কেল দাও তো, সা সা রে গা মা পা ধা নি। কয়টা হলো? 7টা। সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা। কয়টা? 6টা। এই 6টা হলো পুত্র, আর নি হলো একটি কন্যা। সাতে সরোজ, রেতে ঋষভ, গাতে গান্ধার, মাতে মধ্যম, পতে পঞ্চম, ধতে ধৈবত। এই যে 7টা পুত্রর নাম, আর নিখাত নামে একটি কন্যা। এই হলো নারদের 7টি সন্তান আমাদের মাঝে বেঁচে আছে, আজীবন কাল বেঁচে থাকবে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, তাই গৌর হরি বল হরি বল। সময় আমাদের অল্প, দেওয়া যাবে না। আসলে কি বলেন তো, একটা সত্যি কথা না বলে পারছি না।
আমাদের এই বঙ্গের কিছু কিছু মন্ত্র আছে, আগে এই বঙ্গের শিল্পী দিয়ে লোক ডাকে, জোগাড় করে। কি দাদা, তাই তো? আমরা এই বঙ্গের শিল্পীরা হচ্ছে ওষুধ বেচা শিল্পী, আমরা জড়ো করলাম, কি তাই না ভাই? এইবার মজা নেবে ওই বঙ্গের শিল্পীরা। আমাদের এই বঙ্গের মানুষও বোকা, কমিটি। হ্যাঁ, বেশি কথাই আমি কেন বলবো একা একা, বেশি কথা বলে দোষী হবই বা কেন একা। এইবার পাশাপাশি আমরা দুইজন দাঁড়াই। আচ্ছা, শেষ কথা। জয়গুরু সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে রাখলাম, কমিটির নির্দেশে আমাদের পালাটাই অবধি রাখলাম। আগামী দিন আছে আবারও নতুন নতুন পালা শোনা।